হ্যালো গাইজ, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা দিল্লি থেকে বারাণসী 796 কিলোমিটার যাওয়ার জন্য উঠে পড়েছিলাম দিল্লির আইএসবিটি থেকে গোলা বাস সার্ভিসে, যেটা ভারত বেনজের একটি এসি ভলভো বাস। আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে জানো যে এই বাসে রয়েছে বায়ো টয়লেট। আমরা বুক করে নিয়েছিলাম সেমি স্লিপার, আর দেখতেই পাচ্ছ সিটের মাঝখানে রয়েছে চার্জিং সকেট। আর শুধু সিটের মাঝখানেই চার্জিং সকেট নেই, সিটের পাশেও একটা বড় চার্জিং সকেট আমাদের সিটের পাশে অন্তত দেওয়া ছিল। আমি তোমাদের বড় চার্জিং সকেটের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এটা পুরো বাড়ির মতো বা হোটেল রুমের মতো, তাই জন্য চার্জ দিতে ভীষণই সুবিধা হচ্ছিল। বাসের জার্নি খুবই কমফোর্টেবল ছিল, আর যেহেতু মাল্টি অ্যাক্সেল ভলভো বাস সেই জন্য কোনো জার্কিং আমরা ফিল করিনি। কখন দিল্লি থেকে ছাড়লো আর কখন বারাণসী পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছিল 2 লিটার জল। যেহেতু সুদূর মানালি থেকে দিল্লি এসে আমরা বাস ধরেছি, সেই জন্য বাস ছাড়ার কিছু সময়ের মধ্যেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম চিল্ড একদম ঠান্ডা এসিতে। আমি তোমাদের একবার ড্রাইভারের কেবিনটাও দেখিয়ে দিলাম। ড্রাইভারের কেবিনে দাঁড়িয়ে রাস্তাটা দেখতেও অনবদ্য লাগছিল রাত্রেবেলা। বাসটি দিল্লি থেকে ছেড়ে নয়ডা হয়ে, গ্রেটার নয়ডা হয়ে, কানপুর হয়ে, এটাওয়া হয়ে বারাণসী পৌঁছে গেল সকালবেলা 8টার মধ্যে। বাসের মধ্যে একটা বড় মিররও রয়েছে। বাসটি ডিনার স্টপ দিয়েছিল যমুনা এক্সপ্রেসওয়েতে, ওখানে আমরা ডিনার সেরে নিয়েছিলাম। আর তোমরা আশা করি দেখতেই পেলে যে আমাদের 2 লিটার জলই শুধু দেওয়া হয়নি, আমাদের একটা করে চিপসের প্যাকেটও দিয়ে দেওয়া হচ্ছিল বাসে, যেগুলো ভলভো বাসে সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে। আমরা তো সেমি স্লিপার বুক করেছিলাম, স্লিপারেও এসি ভেন্ট রয়েছে, সেমি স্লিপারেও প্রত্যেকটা সিটের ওপরেই এসি ভেন্ট দেওয়া আছে। তোমরা তোমাদের সুবিধা মতো বা তোমরা তোমাদের প্রয়োজন মতো যেদিকে খুশি এসি ঘুরিয়ে নিতে পারো। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এই ভারত বেঞ্জ বাসে, আর লেগ রুমও অনেকটাই ছিল।